নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে শনিবার, আর আজ আমাদের একটা প্ল্যান হয়েছে যে বন্ধুদের সাথে আমরা একটু বেরোবো। মানে বাচ্চা, হাজবেন্ড সব বাড়িতেই থাকবে, আমরা বন্ধুরা মিলে বেরোবো। তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। যেহেতু শনিবার সবাই বাড়িতে আছে, তো তাই ভাবলাম সকাল সকাল একটা ব্রেকফাস্ট বানিয়ে দিই। আর তাই সকাল সকাল তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা করে দিচ্ছি, কারণ বন্ধুদের সাথে বেরোবো, বুঝতেই পারছেন তার একটা আনন্দই অন্যরকম। তো আজকে আমি বানাবো চিলা, পনিরের পুর দিয়ে চিলা বানাবো। তো দেখুন, এই যে আমি চিলা বানানোর জন্যে ভালো করে রসুন, আদা আর পেঁয়াজটাকে বেশ ভালো করে মিহি করে কুচো করে নিয়েছি। তার সাথে একটু ধনেপাতা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি, আর দিয়ে দিলাম বেসন, স্বাদ মতো নুন, আর দেবো একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে ব্যাটারটা বেশ ভালো করে মিক্স করে নেব। আর আমি আর ব্রেকফাস্ট করব না, কারণ আমরা ব্রাঞ্চ করব একসাথে, মানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ একসাথেই আমরা করে নেব। তো তাই তাড়াতাড়ি এরপর আমি এটা করে নেবো জল দিয়ে মিক্স। আমি করতে পারি। ও বাবা, তুমি চলে এসছো? হ্যাঁ। তুই পারবি করতে? হ্যাঁ, তাহলে এটাকে মেলা প্রথমে ভালো করে, এটাকে মেলা উপর নিচ করে, ফেলবি না কিন্তু, হ্যাঁ? ফেলবো না। সব কাজে চলে আসবে ও বাবা রে বাবা। আচ্ছা, মেলা। মাম্মা, এবার ওয়াটার দেবো? হ্যাঁ, এবার একটু একটু দাঁড়া, আমি ওয়াটারটা ঢেলে দিচ্ছি, ঠিক আছে? তুমি মেলাতে থাকো, মেলাও আস্তে আস্তে, লামস যেন না থাকে। হ্যাঁ। কাজে খুব মনোযোগ। আর তুমি এখন কাজ করতে এসছো, পড়াটা কে করে দেবে? তোমার তখন পড়ার টাইম। হ্যাঁ, সকাল থেকে পড়েই যাচ্ছি। সকাল থেকে পড়েই যাচ্ছ? হ্যাঁ, ঘুম থেকে উঠছে বলছো পড়ে যা, পড়তে যা। কে বলছিস? সকাল থেকে উঠে তুমি বলো পড়তে যা, পড়তে যা। তো পড়াশোনা না করলে কি করে চলবে বলো? সকাল থেকে উঠে? হ্যাঁ, তো সকাল থেকে উঠেই তো পড়তে বসতে হয়। উঠলাম, বলো পড়তে যা, পড়তে যা। তাহলে এক কাজ কর, পড়াশোনাটা ছেড়ে দিই, তাহলে রান্নাঘরে তোকে লাগিয়ে দিচ্ছি, রান্না করবি, আমরা যা যা অর্ডার করবো সেগুলো বানিয়ে খাওয়াবি। নো থ্যাংক ইউ। বাট নো থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ। কেন? এত রান্না করতে ভালো লাগে? I just like mixing it. অনলি মিক্সিং? চলো, হয়ে গেছে, থ্যাংক ইউ। যাও এবার পড়াটা করো, যাও। Bye. আর দেখলেন তো ছোটটাকে, কোনো জিনিসের যদি ব্যাটার আমি বানাবো, ও চলে আসবে মিক্স করার জন্য। তো দেখুন, ব্যাটারটা এরকম একটু পাতলা বানাতে হবে, কারণ বেসন তো তাওয়াতে, গরম তাওয়াতে পড়লে ওটা মোটা হয়ে যাবে। তার জন্য যতটা পাতলা বানাবো ততই ভালো হবে। তো এখানে আমি পুরটা বানিয়ে নিচ্ছি পনিরের। ততক্ষণ একটু বেসনটাকে রেস্ট দিলাম, মানে ব্যাটারটাকে একটু রেস্ট দিলাম। তো এখানে আমি পুরটার মধ্যে কিছুই দেব না, বেশি করে একটু পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচুনোটাকে একটু ভেজে নেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, পনিরটা দিয়ে ভেজে একটু গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর একটু সস দিয়ে ওটাকে বেশ ভালো করে একটু ম্যাশ করে নেব, তাহলেই পুরটা হয়ে যাবে। আর আপনারা হয়তো ভাববেন যে বাবা, আমরা কত মানে ঘুরছি, বন্ধুদের সাথে পার্টি করছি আর এখানে যাচ্ছি করছি না। আসলে সেটা নয়, কি বলুন তো, দেশের থেকে এত দূরে থাকি তো, আর সবসময় মন ভালো লাগে না। দেশে যা থাকলে কি হয়, যদি মন খারাপ হলো একটু বাবার বাড়ি ঘুরে আসা যায়, একটু দিদিদের সাথে দেখা করতে যাওয়া যায়, মানে রিলেটিভদের বাড়ি যাওয়া যায়, তাতে একটু মনটা ভালো লাগে। এখানে তো আর সেরকম কিছু হয় না। এখানে মন খারাপ হলে এই বন্ধুরাই সবকিছু, একটু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়া, তখন একটু মনটা ভালো হয়ে যায়। তো যারা প্রবাসে থাকে তারা অবশ্যই জানে যে প্রবাসে থাকার কষ্ট, মানে যেরকম ভালো দিক আছে সেরকম কষ্টেরও অনেক আছে। তো সেই জন্যই আমরা একটু বন্ধুরা মিলে মাঝে মধ্যে আড্ডা দিয়ে একটু বেরিয়ে পড়ি, যে যাতে আমাদের ওই মন খারাপটা চলে যায়। চলুন এরপরে দেখাই কিভাবে আমি চিলাটা বানাচ্ছি। তো দেখুন, আমি ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে একটু তেল দিয়ে দিলাম। এখানে আপনি অয়েল স্প্রে করেও দিতে পারেন। তারপরে আমি এই যে ব্যাটারটা 2-3 হাতা দিয়ে, আর যেরকম করে ধোসা বানানো হয় সেরকম করে হাতার সাহায্যে আমি চারিদিকটাতে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি একদম পাতলা করে। আর বেসনের ব্যাটার তো খুব সুন্দর উঠে যায়, মানে তাওয়ার মধ্যে লেগে যায় না, আর খুব সহজেই হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। চলুন এবার এই যে উল্টে দিলাম।
আবার উল্টে দেবো, দিয়ে আমি যে পনিরের পুরটা বানিয়েছি সেটা দিয়ে আর যেরকম রোল বানানো হয় সেরকম করে মুড়ে দেবো। দেখুন, আর যেহেতু বেসন দিয়ে বানানো তো বেশ নরম হয়, তো খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে যায়। এই দেখুন, আমি খুন্তিটার সাহায্যে এটাকে রোল করে নিচ্ছি। আর খুব তাড়াহুড়ো হচ্ছে জানেন তো, মনে হচ্ছে কতক্ষণে ব্রেকফাস্টটা তৈরি করে ওদেরকে দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো দেখুন, আমার অনেকগুলো চিলা বানানো হয়ে গেছে। একটা চিলা আপনাদেরকে কেটে দেখাই কিরকম হয়েছে। আর এত তাড়াতাড়ির মধ্যে না, যেহেতু আজকে শনিবার ভেজ ডে, তো তার জন্য এই পনিরের চিলাটা বেশ ভালো হয় আর সবাই খেতেও ভালোবাসে। এই যে সসের সাথে চলুন সবাইকে দিয়ে দিই, তারপর এরপর আমি বেরিয়ে পড়বো। টাটা, আমি বেরোচ্ছি। তোমরা পাপার সাথে ভালো করে যাবে, ঘুরে আসবে, পারলে একটু ভিডিও করো আমার জন্যে। ঠিক আছে, চলো টাটা। তো আমি এখন যাচ্ছি আমার বন্ধুদের সাথে ঘুরতে লাঞ্চে, আর মেয়েরা যাচ্ছে ওর বাবার সাথে ঘুরতে। তনুশ্রী চলে এসেছি আমাদেরকে নিতে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের দিন। তো আজকে আমরা তনুশ্রীর সাথে যাচ্ছি, তনুশ্রীর গাড়িতে। তো দেখুন, সবাই উঠে গেছি, আমরা 5 জন আজকে যাচ্ছি। আরো অনেক বন্ধুই আছে কিন্তু তারা আজকে আসতে পারেনি, তো আমরা 5 জনই আজকে বেরিয়েছি। আর ওয়েদারটা দারুণ, এখন কুয়েতের ওয়েদার এখন দারুণ। তো তার জন্য সকালবেলা বেরিয়ে পড়েছি যে একটু বিচে যাব, একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো, সেই ইয়েতেই বেরিয়েছি। আর দেখুন, এই রাস্তাটা খুব ভালো লাগে, এটা হচ্ছে গালফ স্ট্রিট। আর এই যে ডান দিকে হচ্ছে সমুদ্র। চলুন আপনাদেরকে সমুদ্র দেখাবো। ডোনা হচ্ছে আমাদের নতুন বন্ধু। হ্যালো হ্যালো আমাদের হ্যাঁ। চলো সমুদ্র দেখাই একটু। এই জায়গাটা বেশ ভালো লাগে, বলো? আর আমরা এখানে আসার পর প্রচুর রিলস বানিয়েছি, রিলস গুলোর আর ভিডিও দেওয়া হয়নি, কিন্তু প্রচুর রিলস বানিয়েছি। রিলস বানাতে বানাতে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা কেটে গেছে। আর এখানে চলছে এখন ফটো সেশন। এই যে দীপিকা খুব সুন্দর ফটো তোলে, দীপিকা সবার ফটো তুলছে। আর দেখুন চারিদিকটা কি অপূর্ব লাগছে দেখতে। কেমন ফিলিং বলো সুস্মিতা দি? এই যে বর বাচ্চা সব ছেড়ে এসেছো, ছেড়ে এসেছি, খুব রিল্যাক্স। কেমন লাগছে বলো? ভেরি গুড ওয়েদার, এক্সেলেন্ট ওয়েদার এখন আমাদের এখানে কুয়েতে। এটা ঠিক কথা, এখন আমাদের ঘোরারই টাইম। ইয়েস। বলো ডোনা, কেমন লাগছে এই যে আজকে এসেছো ভীষণ ভালো আমাদের সাথে ঘুরতে? ফার্স্ট টাইম রাইট, ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে। ভালো লাগছে তাই না? সব থেকে যেটা ভালো লাগছে সেটা বলো। বাচ্চা বড় সবাইকে ছেড়ে একলা এক্স্যাক্টলি, সবথেকে ভালো লাগছে কি গার্লস ডে আউট করছি, সেটা সবথেকে ভালো লাগছে। আর আমাদের তো হাসি শুনে বুঝতেই পারছেন যে আমরা কি মজা করছি। সত্যি ভীষণ ভালো লাগছে। মানে এরকম কখনো কখনো নিজেদের একলা বেরোনোটা খুব দরকার বন্ধুদের সাথে। তো তাই আজ আমরা বেরিয়ে পড়েছি। আর চারিদিকটা এত সুন্দর লাগছে, কোনটা ছেড়ে কোনটা দেখায় সেটাই ভাবছি। এরপর খিদে পেয়ে গেছে, চলো। ভীষণ আমি তো খেতে পেয়েছে না? করিনি, খেতে হবে। চলো, না এনার্জি পাচ্ছি না রিল করার। সত্যি চলো, এরপর আমরা যাই। এতক্ষণ ধরে প্রায় 1:30টা বেজে গেছে, আমাদের ভীষণ খিদে পেয়েছে। এখন আমরা চিজ কেক ফ্যাক্টরিতে এসে ঢুকেছি। এত রিলস বানিয়েছি যে ব্রেকফাস্ট যে করবো সেটা ভুলেই গেছি। তো দেখুন, এখানে পাস্তা খুব ফেমাস, তো পাস্তা অর্ডার দিয়েছিলাম। বাকি ওই টুকিটাকি যার যেটা পছন্দ সব অর্ডার দিয়েছি। আর এখানে এসছি তো চিজ কেক তো খেতেই হবে, সেটা মাস্ট। তো এই যে চিজ কেক চলে এসছে আমাদের। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর আড্ডা দিলাম, জমিয়ে আড্ডা। তারপর এখন আমরা বাড়ি যাচ্ছি, তাই না? বেস্ট ফ্রেন্ডকে খুব মিস করেছে মনে হয়। চলো ডোনা, তাহলে আজকে এখান পর্যন্তই। আবার প্ল্যান হবে আমাদের। একদম। চলো সবাইকে বাই 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 বাই। এরপর আমরা বাড়ির পথে রওনা দেব। টাটা।
একটা পিস থেকে পুরো তুলে নিই চিজ কেকে কাম চলো। হ্যাঁ আর এটা হচ্ছে চিলড্রেন্স ডের সন্ধেবেলা। তো বুঝখানের ছিল টিউশন, বুঝখানকে টিউশন থেকে নিয়ে আমরা চলে এসেছি ওদেরকে একটা রেস্টুরেন্টে খাওয়াতে। এটা আমাদের সালমিয়ার মধ্যে ছোট্ট একটা ঠাকারা বলে রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ার রেস্টুরেন্ট। এখানে চাট ফুচকা এসব খুব ভালো পাওয়া যায়। তো বাচ্চাগুলোকে বললাম এমনি তো প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাওয়া হয়, মানে অন্য রকমের খাওয়া হয়, আজকে চল এগুলো খা, দেখ বেশ ভালো লাগবে। ওরা খুব একটা খায় না, তবে মানে যখন আমরা দেশে যাই তখন একটু আধটু খাই, ওদের ভালো লাগে। তো তাই আজ আমরা এখানে অর্ডার দিলাম ফুচকা। তো চলুন একটু ফুচকাটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। কার এটা? আমার তোর। ফুচকা খাওয়ার পর আমরা এখানে অর্ডার দিয়েছি পাপড়ি চাট আর দহি বড়া। তবে হ্যাঁ, টেস্ট ভালোই আছে, তবে আমাদের দেশের মতো ফুচকার টেস্ট কোথাও পাওয়া যায় না। আর ছোটটার এসব খেয়ে বেশ ঝাল লেগেছে, তাই ও মিল্কশেক অর্ডার দিয়েছে, তো সেটাই খাচ্ছে। তো এরপর ভাবলাম যে বাচ্চাগুলোকে আজকে তো চিলড্রেন্স ডে, তো কিছু কিনে দিই। তো তাই এখানে একটা বুক স্টোর আছে, ওখানে ঢুকেছি ওদেরকে বই কিনে দেওয়ার জন্য। একটা বুক স্টোরে এদেরকে কিছু কিনে দেওয়ার জন্য। দেখি তোর বইটা দেখি কোনটা নিয়েছিস? Last में 4KD 500. 4KD 500 Yes. মাম্মা আফটার 25 ডেজ কি করবে নেবে? এটা হচ্ছে টুচকানের চিলড্রেন্স ডে গিফট বুকস। Tinkle. ওর হচ্ছে দুজনকে দুটো বই কিনে দেওয়া হবে। হ্যাঁ 25 ডেজের পরে আমি হব 10 কি এটা চাই? আর আমরা কুয়েতের যেখানে থাকি, সালমিয়া জায়গাটার নাম, সালমিয়ার এই জায়গাটা হচ্ছে মেন জায়গা। প্রচুর রেস্টুরেন্ট, জানেন তো, মনে হয় যেন আমরা ইন্ডিয়াতে ঘুরে বেড়াচ্ছি। এত মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ছোট ছোট চায়ের দোকান, ফুচকার দোকান, এরকম মানে ছোট ছোট রেস্টুরেন্ট যেখানে সবকিছুই পাওয়া যায়। আর আগে আমরা এই পাড়াতেই থাকতাম। এগুলোকে এখন গোছাবো, তার সাথে ওকে পড়াবো। কই বই কই তোমার? আবার শুয়ে গেছো কেন? উঠে বসো উঠে বসো উঠে বসো। আর ইয়ে নিয়ে এসো, ব্যাগ নিয়ে এসো, যাও 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 যাও। পিলোগুলো ঠিক করো, পিলোগুলো ঠিক করো। তো হ্যাঁ ওই তো ভাই হ্যাঁ পিলোগুলো ঠিক করো, চলো। এমনি করে ছড়ে না বাবা, ভালো করে করতে হয় না সব জিনিস। হ্যাঁ না সোজা করো, এটা উল্টো করো, এটা উল্টো করো, এমনি করে হয় না, পিলো এরকম করে হয় না। আবার এটাকে সোজা করো ওইদিকে, ইয়েস। ইতি হ্যাঁ এমনি করে দাঁড় করিয়ে দাও। হ্যাঁ কুশনগুলো দিয়ে দাও ওইদিকে, এইদিকে সাইডে একটা, ওই সাইডে একটা যেমন আছে। যা যা করতে যাও। চিল্ড্রেন ডে কি করে जब से तुमको देखा है सनम, क्या कहें कितने हैं बेचैन, जब से तुमको चाहा है सनम। আপনাদের জন্য ডেডিকেট করছি চিলড্রেন্স ডে স্পেশাল ফর মাই ইয়াং पहली नजर में किया ऐसा जादू, ना हौसला है दिल पे मेरे काबू, ये सोच के घबराऊं आशिक ना बन जाऊं सनम, क्या कहे कितने हैं बेचैन। নিচে দেখো এত দেখো হালকা হালকা পড়ছে। হ্যাঁ না একটু আগে এত পড়ছিল। সারাদিন আজ মেঘলা মেঘলা করেছিল, সন্ধেবেলা একটু টিপিটাপি বৃষ্টি হয়েছে, তাই বাচ্চাগুলো দাঁড়িয়ে গেছে ব্যালকনিতে যদি আবার বৃষ্টি পড়ে দেখার জন্য। এখানে তো বৃষ্টি হয় না, তাই মাঝে মধ্যে যদি বৃষ্টি হয় মেঘলা করে তাহলে খুব ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। চলুন আজকে তাহলে এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও হাসি খুশি থাকবেন।